হাই ফ্রেন্ড, আমি রৌনক বঙ্গেন ভেষজানে আজকে বঙ্গ ভেষজানে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো ঘরে আপনার গোপালের নৃত্য পুজো কেমনভাবে করবেন। প্রথমে এরকম কোনো তামার কাটে তারপরে প্রথমে গোপালকে স্নান করাবেন। তারপরে এরকম কোনো সাদা কাপড়ে গোপালকে মুছে নেবেন, যেমনভাবে বাচ্চাদের স্নান করার সময় মুছানো হয় ঠিক তেমনভাবে মুছিয়ে নেবেন। এবার গোপালের জন্য চন্দন প্রিয়, তাই স্নান করার পরে এবার চন্দন লাগিয়ে নেবেন গোপালের সাদা গায়ে, এতে গোপালের জন্য প্রসন্ন হয়। এবার গোপালকে আপনারা একটা তুলসী করে দেবেন, আমি 3 তুলসী করে দিই, কিন্তু আপনারা একটা তুলসী করে দেবেন গোপালের পায়ে। এভাবে 3 তুলসীটা গোপালের পায়ে দিয়ে দেবেন। আমি 3টে তুলছি, আপনারা একটা দিতে পারেন। এবার গোপালের প্রিয় ফুল হলো চন্দ্রমল্লিকা, নাগার্জুন, এই সমস্ত। তাই সেই সমস্ত ফুল সব পাওয়া যায় না বলে আমরা যে কোনো 7 ফুল ইউজ করতে পারেন। আমি 5জন ফুল ইউজ করছি। এবার গোপালের ধ্যান মন্ত্র হলো ওম নবীন নিদর শ্যামং নীরেন্দ্রি বরলোচনম বল্লভী ন নন্দম বন্দে কৃষ্ণ গোপাল রূপিণম। ওম গোপালায় নমঃ। আর গোপালের প্রণাম মন্ত্র বলবেন ওম নিরৎপল দল শ্যামং যশোদা ন নন্দ ন নন্দনম গোপিকা নয়না ন নন্দম গোপালম প্রণমাম্যহম। এরকমভাবে আপনারা গোপালের নিত্যদিন পুজো করতে পারেন, এতে গোপাল প্রসন্ন হবে। এছাড়া আপনারা পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাতে পারেন, এতে গোপাল আরো বেশি প্রসন্ন হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।